আজকে আলোচিত যে মামলাটার রায় আজকে আমরা পেলাম, সেটা নিঃসন্দেহে আমাদের সাধুবাদ দেওয়ার মতো একটা রায় আমরা পেয়েছি। যেহেতু যখন আমরা দেখছি যে আসলে আমাদের প্রতিনিয়তই এই ধরনের সহিংসতার ঘটনাগুলো ঘটছে, আমাদের নারী এবং কন্যা শিশুদের প্রতি এই যে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার যখন এই আশঙ্কাজনক হার আমরা প্রতিনিয়ত দেখে আসছি, তো সেই সময়ে এরকম একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনার এরকম একটি রায় নিঃসন্দেহে আমাদের জন্য একটা স্বস্তির বয়ে নিয়ে এসেছে। এই ঘটনাটির মতোই আমাদের অন্য যেই ঘটনাগুলো ঘটেছে আগে বা পরে বা এখন পর্যন্ত ঘটে যাচ্ছে, সবগুলো মামলাতেই আমরা একই রকম গুরুত্বের সাথে বা সংবেদনশীলতার সাথে আমাদের আইনের যেই বিধিবিধানগুলো রয়েছে সেগুলো মেনে আমরা রায়গুলো পাবো বা বিচার কার্যগুলো দেখবো যে সম্পন্ন হচ্ছে, সেই আশাই ব্যক্ত করছি। আমরা চাইবো যেন হচ্ছে আইনে যেই সময়টা বেঁধে দেওয়া হয়েছে উইথ ডিউ প্রসেস, যদি বলি সেরকম একদমই যথাযথভাবে আইনের নিয়ম মেনেই আমরা চাইবো যেন এই সহিংসতার বিচারগুলোর নিষ্পত্তি করা হয় বা বিচার কার্যগুলো সম্পন্ন করা হয়। তো সবসময় আমরা দেখি যে আসলে যখন এই ধরনের সহিংসতার ঘটনাগুলো ঘটে তখন হচ্ছে আমাদের ভুক্তভোগী বা ঘটনা সংশ্লিষ্ট সাক্ষী যারা রয়েছেন তারা কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে থাকেন। তো অনেক সময় ওনারা সাহস করে বিচার চাইতে পারেন না বা বিচারের প্রতি একটা অনাস্থা তৈরি হয়। অনেক সময় মামলার দীর্ঘসূত্রিতা বা তদন্ত প্রতিবেদন যে সাবমিশন সেটার একটা দীর্ঘসূত্রিতা বা বিচার নিষ্পত্তির যে সময়সীমা সেটার মধ্যে বিচার সম্পন্ন করতে না পারার কারণে একটা অসন্তোষ বা বিচারের প্রতি অনাস্থা আমাদের চোখে পড়ে। তো এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি অনেকদিন ধরেই আমরা দেখছি যে চলে আসছে, এবং একই সাথে আমরা যদি বলি যে আমাদের মিডিয়া ট্রায়ালের একটা ঘটনা যেখানে আমরা দেখছি যে আসলে আইনের যেই বিধানটা বলা আছে যে ভুক্তভোগীদের যথাযথ গোপনীয়তা রক্ষা করে তাদের প্রতি পরিপূর্ণ সংবেদনশীলতা বজায় রেখে তাদের কোনো ধরনের নাম পরিচয় প্রকাশ না করেই যে একটা প্রতিবেদন করার যে একটা বিধান রয়েছে, সেটা কিন্তু আমরা চরম মাত্রায় আমরা দেখি যে ব্যত্যয় ঘটে। তো ডেফিনেটলি আমরা চাইবো যে যে বিচারের প্রতি যে অনাস্থা বা বিচারহীনতার যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে এটা তৈরি হয়েছে, আজকের এই মামলার রায় ডেফিনেটলি হচ্ছে আমাদের ভুক্তভোগীর মধ্যে একটা আশার সঞ্চার করবেন। তারাও এখন থেকে বিশ্বাস করবেন যে হ্যাঁ, আসলে আইনের যে সময়সীমাটা বলা আছে বা আইনের যে প্রপার প্রসেসের কথা বলা আছে সেই প্রসেসগুলো মেনে উইদিন প্রেসক্রাইব পিরিয়ডের মধ্যেও যে একটা ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব, সেই মাইল ফলকটা কিন্তু আজকের এই রায়টা একটা সেট করতে পেরেছে। তো এটা আমাদের মনে হয় যে ভুক্তভোগীদের জন্য একটা আশার কারণ হবে।